নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে একজন মহিলা এসেছে। এই মহিলা আসার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ওগো আল্লাহর রাসূল, আমি নিজেকে আপনার কাছে দান করে দিলাম। এই মহিলা রাসূলকে এই কথা বললেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহিলার দিকে একবার তাকালেন। তাকানোর পরে মাথাটা নিচু করলেন। মাথা নিচু করে আছেন নবীজি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা নিচু করে থাকা অবস্থায় একজন সাহাবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওগো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মহিলাটার যদি আপনার কোনো দরকার না থাকে, আপনার কোনো প্রয়োজন না থাকে, তাহলে আমার সাথে এই মহিলাটারে বিয়ে দিয়ে দেন। সুবহানাল্লাহ। সাহাবী এই কথা বললেন। বলার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা ভাসালেন, মাথা উঁচু করলেন। আর সাহাবীরা বললেন, সাহাবী তুমি কি তার বিয়ে করতে চাও? সাহাবী বলেন, জি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবী যাও, বাড়িতে যাও, তোমার বাড়িতে কি আছে তুমি নিয়ে আসো। এই কথা বলার পরে সাহাবী বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে তিনি কোনো কিছুই পেলেন না। না পাওয়াতে খালি হাতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসলেন। আসার পরে বলছেন, আল্লাহি, আল্লাহর কসম ওগো নবীজি, আমার বাড়িতে কোনো কিছুই আমি পেলাম না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবার যাও, যাও, চলে যাও, একটা লোহার আংটি হলেও তুমি নিয়ে আসো। এই সাহাবী আবার চলে গেলেন। যাওয়ার পরে বাসা থেকে আত্মীয় স্বজনের কাছে গেলেন, আবার ফিরে আসলেন। আসার পরে তিনি একটা কিছু আনতে পারলেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওগো নবীজি, আমি কিছুই পেলাম না বাড়িতে, শুধুমাত্র একটা মাত্র পরিধান করা আছে আমার লুঙ্গি। এই লুঙ্গিটা ব্যতীত আমার কিছুই নাই। ওগো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এই লুঙ্গিটার অর্ধেক দিতে পারি। এই কথা বলার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবী, তুমি যদি এই লুঙ্গিটার অর্ধেক দাও, তোমার সতর পরিপূর্ণভাবে ঢাকা হবে না, আবার ওই নারীটারও পরিপূর্ণভাবে সতর ঢাকা হবে না। এই কথা বলার পরে সাহাবী বসে পড়লেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু পরেই দেখলেন সাহাবী বসে থাকার পরে উঠে চলে যাচ্ছে। সাহাবীকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে বলছেন, সাহাবী আমার, তুমি কি কোরআনুল কারীমের কোন সূরা জানো নাকি? কোন আয়াত তোমার মুখস্থ আছে নাকি? এই সাহাবী বলেন, সূরাতু কাযা, সূরাতু কাযা, সূরাতু কাযা। এইভাবে সাহাবী বললেন, ওগো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কোরআনুল কারীমের অমুক অমুক সূরা মুখস্থ আছে। সূরাতু কাযা ও সূরাতু কাযা ও সূরাতু কাযা, অমুক অমুক সূরা আমার মুখস্থ আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী, তোমার যে কয়টা সূরা মুখস্থ আছে, ওই কয়টা সূরা তুমি ওই মেয়েটারে মুখস্থ করায় দিবা। এটার বিনিময়ে আমি রাসূল ওই মেয়েটার সাথে তোমার বিবাহ দিয়ে দিলাম। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের কয়েকটা সূরা মুখস্থ থাকার কারণে ওই সাহাবীকে ওই মহিলার সাথে বিয়ে দিয়ে দিলেন। তাহলে বলেন, কোরআনেরও সম্মান মর্যাদা আছে না নাই?